বন্ধুরা, বাজাজ হাউজিং ফিনান্স আইপিওটায় যাদের অ্যালটমেন্ট হয়েছে তাদের তো লাভ ফিরে গেছে, কিন্তু যাদের অ্যালটমেন্ট হয়নি তারা কি ডিসিশন নিতে পারে? অনেকেই আমাকে কমেন্টস করছে, লিস্টিং এর দিন কি দাদা এখানে ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে? কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস করে এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল অ্যানালাইসিস করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব যে যাদের অ্যালটমেন্ট হয়েছে তাদের জন্য অবশ্যই কংগ্রাচুলেশনস। যেরকম আমারও অ্যালটমেন্ট হয়েছে এবং আমার প্রচুর সাবস্ক্রাইবারের এবং আমার প্রচুর স্টুডেন্টদেরও অ্যালটমেন্ট হয়েছে। তো আমি এই কোম্পানিটাকে পার্সোনালি কি ডিসিশন নেব, কতটা প্রফিট বুকিং করব অথবা লং টার্মের জন্য ছাড়বো কিনা। যদি আপনার শর্ট টার্ম ভিউ থাকে 6 মাস বা 1 বছর, তাহলে আপনার অ্যালটমেন্ট হলে আপনার কি করা উচিত, অথবা অ্যালটমেন্ট না হলে আপনি কি ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি পাবেন কিনা। ভবিষ্যতে লিস্টিং এর দিন যদি আপনি পারচেস করেন সেখান থেকে কি বড় গেইনের অপরচুনিটি রয়েছে? যেরকম ইরিডা IRDA কোম্পানিটা লিস্টিং এর পরেও ওখান থেকে 3-4 গুণ হয়ে গেছে। তো অনেকে মনে করছে এই কোম্পানিটা এখান থেকে 4-5 গুণ হওয়ার পোটেনশিয়াল রয়েছে। বাজাজের আপনি যদি হিস্ট্রি উঠিয়ে দেখেন, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, হিস্ট্রিতে এই সমস্ত কোম্পানিগুলো বহু লোকের লাইফ চেঞ্জ করে দিয়ে গেছে। যে কারণে এই বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটাও কি আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে? ফ্রেশ এন্ট্রি কি নেওয়া যেতে পারে? সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে আমি ইনডেপথ আপনাদের বোঝানোর চেষ্টা করব। কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ফান্ডামেন্টাল এবং গ্রোথকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে একটা সুখবর রয়েছে, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং যারা আমাকে ফলো করেন, আমার দ্বারা উপকৃত হয়েছেন, তারা যদি আরো অ্যাডভান্স লেভেল আমার সাপোর্ট পেতে চান তাহলে আমার চ্যানেলের নিচে যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছেন সেটাকে আপনারা জয়েন করতে পারেন। যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য 4টে বেনিফিট রয়েছে। সবার প্রথমে এখানে পার্সোনালাইজ 2টো করে ভিডিও আপনি প্রত্যেক মাসে পাবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য শুধু মেম্বার্সরাই এখানে দেখতে পাবে। আর সেই ভিডিওতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব, যে মার্কেটের লেটেস্ট কি ট্রেন্ড চলছে এবং মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টে লাইভ মার্কেটে ছোট ছোট ভিডিও ক্লিপস এর মাধ্যমে আমি আপনাদের কনফিডেন্স দেওয়ার চেষ্টা করব যে মার্কেট হঠাৎ করে ডাউনে চলে গেলে সেখানে আমি কি ডিসিশন নিচ্ছি এবং আপনাদের কি ডিসিশন নেওয়া উচিত, অথবা আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস, সমস্ত পয়েন্টস গুলো মেম্বার্স অনলি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। চলুন যদি ভিডিওর মেইন কনসেপ্টে যাই, তাহলে বাজাজ হাউজিং ফিনান্স আইপিওটা সবার প্রথমে যাদের অ্যালটমেন্ট হয়েছে, যারা মিনিমাম কোম্পানিটাকে 2-4-5 বছর ছাড়তে পারবে, আমি বলবো তাদের জন্য একটা সুপার গ্রেট অপরচুনিটি হয়েছে। লিস্টিং এ সুপার ভ্যালুয়েশনে আপনি কোম্পানি পেয়েছেন মাত্র 3.7 টাইম প্রাইস টু বুক ভ্যালুতে। আপনি যদি বাজাজের হিস্ট্রির যে কোনো কোম্পানি, বাজাজ ফিনান্স অথবা বাজাজ ফিনসার্ভ, যে কোনো কোম্পানি দেখতে পারেন, তারা একটু হাই মার্কেট ভ্যালুয়েশনে ট্রেড করে। লাস্ট 3 বছর ধরে বাজাজ ফিনান্স রিটার্ন না দেওয়ার পরেও কোম্পানি 6.5 টাইম প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করছে। তাহলে এই কোম্পানিটাও ইজিলি এখান থেকে 100% গেইন অপরচুনিটি সবার প্রথমে পেয়ে যাব যদি আমি অ্যালটমেন্ট হয়ে থাকে। যেমন আমার অ্যালটমেন্ট হয়েছে, তো 100% লিস্টিং গেইন এখান থেকে এক্সপেকটেশন রাখতে পারি। এবার কোশ্চেন হচ্ছে, ফ্রেশ এন্ট্রি কি কোম্পানিতে নেওয়া যেতে পারে? যেদিনকার কোম্পানিটা মার্কেটে লিস্ট হবে 100% যদি কোম্পানি লিস্টিং গেইন দেয়, সেই হিসেবে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু কত আসছে? 7.4 টাইমের আশেপাশে আসছে। আর 7.4 টাইম প্রাইস টু বুক ভ্যালুতে কোনো ব্যাংকিং কোম্পানি অথবা NBFC কোম্পানি কোনো মতেই সস্তা হতে পারে না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী ফ্রেশ এন্ট্রি কোনো মতেই নেওয়ার জন্য আমি সাজেশন করব না। যাদের অ্যালটমেন্ট হয়েছে তারা লং টার্মে ধরে রাখতে পারে, কারণ এই কোম্পানিটা ইন্ডিয়ার হাউজিং ফিনান্স বিজনেস সেগমেন্টে ইন্ডিয়ার সব থেকে সুপার গ্রেট 7 স্টার রেটেড কোম্পানি। যে কারণে ডেফিনেটলি যেহেতু কোম্পানি 40% করে অপারেটিং প্রফিট গেইন করছে, মানে কোম্পানি তার প্রফিটকে গেইন করছে, তো ডেফিনেটলি প্রত্যেক বছর কোম্পানি 40% করে সস্তা হয়ে যাবে যদি কোম্পানি 140 টাকাতে লিস্ট করছে। মানে 100% লিস্টিং গেইন হলে তারপর প্রত্যেক বছর যদি আপনি কোম্পানিটাকে হোল্ড করে রাখেন এবং 40% করে যদি কোম্পানি গ্রোথ করে, বটম লাইন গ্রোথ করে, তাহলে 40% করে কোম্পানি এখানে সস্তা হয়ে যাবে। যে কারণে ডেফিনেটলি লং টার্মের জন্য কোম্পানিটাকে যদি আপনি ছাড়তে পারেন, যেমন আমি পার্সোনালি 5-7 বছর কোম্পানিটাকে ছেড়ে দেবো, একটা শেয়ারও এখান থেকে আমি প্রফিট বুকিং এর ডিসিশন নেব না। আপনারা যদি লং টার্মে ছাড়তে পারেন তবে অবশ্যই আপনাদের কোম্পানিটা ছেড়ে দেওয়া উচিত। ফ্রেশ এন্ট্রি কোনো মতেই দেওয়ার সাজেশন করব না, কারণ 7 টাইমের আশেপাশে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুতে এখানে লিস্টিং করছে। আর যদি আর কোনো ধরনের কোশ্চেন এই কোম্পানি রিলেটেড আপনাদের থাকে, আমাকে কোশ্চেন করতে পারেন। আমি যদি কোম্পানির ফান্ডামেন্টাল একবার অ্যানালাইসিস করি, তাহলে দেখুন কোম্পানি যদি আমি এখানে রেভিনিউ দেখি, তাহলে 2022-এ কোম্পানি 3,700 কোটি রেভিনিউ করেছিল, যেখান দিয়ে গ্রোথ করে নেক্সট ইয়ার কোম্পানি 5,600 কোটি রেভিনিউ গ্রোথ, সুপার ডুপার গ্রোথ। আর এবছরে যদি আপনি কোম্পানির টপ লাইন মানে রেভিনিউ গ্রোথ দেখেন, তাহলে 5,600 কোটি থেকে ইনক্রিজ করে 7,600 কোটি কোম্পানি রেভিনিউ করেছে। তো রেভিনিউতে তো ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল গ্রোথ কোম্পানি দেখাচ্ছে।
এবং একই সাথে যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন তাহলে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স কোম্পানি 700 কোটি থেকে ইনক্রিজ করে 1200 কোটি করেছিল, এবছর কোম্পানি ইনক্রিজ করে 1700 কোটি করেছে এবং লেটেস্ট একটা কোয়ার্টারে কোম্পানি অলমোস্ট 500 কোটির আশেপাশে বটম লাইন পোস্ট করেছে। সেই হিসেবে নেক্সট ইয়ার কোম্পানি মিনিমাম ধরতে পারেন 2200 কোটির উপরে বটম লাইন পোস্ট করবে। তো বাম্পার লেভেল গ্রোথ রয়েছে, তো ডেফিনেটলি কোম্পানিটা সুপার গ্রেট গ্রোথ করছে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আদার্স এনবিএফসি কোম্পানির তুলনায় হোম ফিন্যান্স কোম্পানিগুলো একটু বেশি সিকিউর এবং সেফটি। কারণ আদার্স যদি আপনি ব্যাংকিং কোম্পানি ধরছেন তাহলে ব্যাংক যদি কাউকে লোন দিচ্ছে সেক্ষেত্রে এনপিএ হওয়ার চান্স খুব হাই এবং সেখানে রিকভারি হয়তো না হলেও হতে পারে। কিন্তু যখন আপনি হোম ফিন্যান্স করছেন সেক্ষেত্রে আপনার কাছে কোলাটেরাল থাকছে, কোনো কারণবশত যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ক্যাপিটাল ফেরত না দেয় তাহলে আপনি তার সেই ফ্ল্যাটটা অথবা সেই বিল্ডিংটাকে ক্যাপচার করতে পারবেন, যে কারণে একদম লোয়ার লেভেলের এনপিএ হওয়ার চান্স থাকে। যদিও এই কোম্পানি তার লাইফে সব থেকে লোয়েস্ট লেভেল, ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট লেভেল এনপিএ রেশিও মেনটেন করছে। এর আশেপাশে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানি মানে এর কম্পিটিটররা এই কোম্পানির গ্রোথের আশেপাশেও আসতে পারে না এবং এই কোম্পানির অ্যাসেট কোয়ালিটি যে হিসেবে গ্রেট তার আশেপাশে লেভেল টাচ করতে পারে না, যে কারণে ডেফিনেটলি লং টার্মের জন্য সুপার গ্রেট কোম্পানি। তবে আবার বলছি ফ্রেশ এন্ট্রি কোম্পানি কোনো মতেই করা যাবে না। কোম্পানিকে লিস্ট হতে দিন, একটু সময় দিন, কোনো কারণবশত যদি 6 মাস পরে বা 1 বছর পরে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে ডিসকাউন্টে পান তখন কোম্পানিটাকে অ্যাকুমুলেট করতে পারবেন। ফ্রেশ এন্ট্রি সাজেশন দেবো না। আর যারা পেয়েছেন আইপিওতে অ্যালটমেন্ট তারা জাস্ট চুপ করে হোল্ড করে বসে থাকুন। এই কোম্পানিটা আপনার লাইফে একটা বড় প্রফিটে আপনাকে পৌঁছে দিতে পারে। আমি কোম্পানিটাকে নেক্সট 10 বছরের মধ্যে কোনো মতেই বিক্রি করবো না। আমি কোম্পানিকে ছেড়ে দিয়েছি, মনে করছি যে আমি কোম্পানির আইপিও পাইনি। তো আশা করছি আপনারা আমার পার্সোনাল ওপিনিয়নটা পেয়ে গেছেন। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড আর কোনো ধরনের কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্টস পড়বো এবং প্রত্যেকটা কমেন্টে আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আমার কাছ থেকে একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানি বাছাই করার প্রসেস, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, কোন কোম্পানি এন্ট্রি নেওয়া উচিত, কখন এক্সিট করা উচিত, সমস্ত স্টক মার্কেটের এক্সট্রা অর্ডিনারি অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তবে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।